দেখেন বন্ধুরা, একটা তথ্য বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা একজনের একটা ভিডিও দেখে বা কোথাও কোনো প্ল্যাটফর্মে একটা সুন্দর একটা ভিডিও এমনভাবে সাজালো গোছালো একটা ভিডিও দেখে আমরা বিশেষ করে আমিও এরকম ফিল হতো তখন বিদেশ যাওয়ার আগে অনেকের কন্টেন্ট দেখতাম। তো আমরা ওই ভুলটাই করি, তাদের সুন্দর সাজানো গোছালো খুব স্মার্টলি কথা শুনে মনে হয় কি আমি হুট করে পা দিই বিভিন্ন ভাবে বলে ওখানে যাও এখানে গেলে ভালো হবে। আসলে বিষয়টা দেখেন, কন্টেন্ট দেখে বা দেখে আপনারা এইভাবে কোনো হুটহাট করে ডিসিশন নেবেন না। নিতান্ত যদি কোনো কাছের মানুষ থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকে অভিযোগ করে যে আমার কাছের আপন মামা নিয়ে এসেও আমাকে ছেড়ে দিছে, এরকম অভিযোগ পাওয়া যায়, বাট সবাই তো সমান না। তো আপনারা যেখানেই যান, মিডিল ইস্ট আসেন বা ইউরোপে যেখানে যান, খুব ভেবে চিন্তে যান। বিশেষ করে আমাদের মতো ওই মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরাই বেশি ধোঁকার শিকার হচ্ছে বিশেষ করে। আরেকটা বিষয়টা হচ্ছে যে আমরা করি কি, একটা কন্টেন্টের উপর দেখা গেলো নাম্বার থাকলো, যে বললো যে এই নাম্বারে যোগাযোগ করেন, আপনি খুব সহজে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশে চলে যেতে পারবেন, ফ্রান্স। তো এটা কি সম্ভব বলেন? তারা কি করে, তারা আপনার কন্টেন্টের উপর নাম্বার দিবে, যারা ভালো ভিআইপি কন্টেন্ট তৈরি করে তাদের কন্টেন্ট আর কি চুরি করে তারা ওই কন্টেন্ট আবার তাদের ফেক পেজে আপলোড দিয়ে প্রতারণা করে মানুষের সাথে। তো আমরা ওই প্রতারণার শিকার হচ্ছি, অনেক লাখো যুবক এইভাবে হাজার হাজার টাকা তারা নষ্ট করতেছে। ওই ওইগুলো আপনারা করবেন না। আগে জাস্টিফাই করবেন, পেজটা জাস্টিফাই করবেন যে এটা কি অরিজিনাল পেজ কি না। ওগুলো দেখার পরে আপনারা তারপরে গিয়ে আর দেখেন, যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তারা কখনোই তাদের ওই নাম্বার কখনো তাদের ওই ভিডিওর উপর প্রকাশ করবে না যে আমরা বিকাশে টাকাটাও তোমার পাঠিয়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ প্রতারণা, যারা প্রতারক চক্র, এগুলো থেকে আপনারা সাবধান হবেন। আর সবসময় চেষ্টা করবেন এগুলো এড়িয়ে চলা। কখনোই কারোর টাকা বিকাশ বা ইসিতে লেনদেন করবেন না। সঠিক যদি কোনো এজেন্সি পান, মানসম্মত এজেন্সি পান, সেই এজেন্সির মাধ্যমে সবসময় যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপন লোকদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন বলে ধোঁকার শিকার হবেন না। এই ধোঁকার শিকারগুলো আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে। তো এই জন্য তথ্যগুলো শেয়ার করলাম সচেতন করার জন্য। আমি চাই না যে আমার কোনো দেশের ভাই, ব্রাদার, বন্ধু ক্ষতিগ্রস্ত হবে। আমি নিজেও একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন। অবশ্যই সব যাই করবেন ভাবি চিন্তা করবেন। কারোর কোনো বন্ধুর পাল্টানে পড়বেন না যে আমি অমুক জায়গায় জমা দিয়েছি, তুই আয় আমি জমা দিই, একসাথে চলে যাই, এগুলো থেকে বিরত থাকবেন। তো সবাইকে তথ্যটা শেয়ার করে দেন বেশি বেশি করে। আর আমার এস এম ইমরান 10 যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, আর এই তথ্যটি বেশি বেশি শেয়ার করুন।